আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, সবারই একটা প্রশ্ন, আমরা যারা এক্স এম্পায়ারের মধ্যে কাজ করতেছি তাদের এখানে টোন ট্রানজাকশনটা করতে হবে কিনা। তো এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব এক্স এম্পায়ারের মধ্যে আপনার ট্রানজাকশনটা করতে হবে কিনা, আর যদিও করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন, আর এইটা না করলে আপনি নট এলিজিবল হবেন কিনা সেটাও ক্লিয়ার করে দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন মাস্ট বি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের অফার পোস্ট থাকবে, আজকের অফার পোস্টে ক্লিক করে দিলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন না করে থাকেন মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন করে নেবেন। এখানে সকল ধরনের ভেরিফাইড প্রজেক্ট সবার আগে শেয়ার করা হয়, সো মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন। সো আমরা ডাইরেক্টলি এক্স এম্পায়ার বটনের মধ্যে চলে যাই। প্রথমেই দেখতে পাচ্ছি 2 ডেজ লেফট ফর মাইনিং, 2 দিন পরে মাইনিংটা এন্ড হয়ে যাবে। আর এদের টোকেনটা কবে লিস্টিং হতে পারে সেরকম একটা ধারণা আমি দিয়ে দিব। আশা করি ধারণাটা 100% কারেক্ট হবে। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টোন ট্রানজাকশনটা করতে হবে কিনা। সো আমরা যদি 3 লাইনে ক্লিক করি ইয়ারড্রপ অপশনে আসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো ইয়ারড্রপের টাস্ক। এই যে টাস্ক ফর পার্টিসিপেট ইন ইয়ারড্রপ, কানেক্ট ওয়ালেট এবং সেন্ড ট্রানজাকশন, এই দুইটা টাস্ক কিন্তু তারা ইয়ারড্রপের জন্য রেখেছে। যেহেতু দুইটা টাস্ক তারা ইয়ারড্রপের জন্য রেখেছে, টোন ট্রানজাকশনটা আপনার মাস্ট করতে হবে। তো এখন আপনাদের কাদের জন্য ট্রানজাকশনটা করা জরুরি হবে সেটা আমি বলে দিব। তার আগে আমরা তাদের একটা অ্যানাউন্সমেন্ট দেখে আসি। অলরেডি এক্স এম্পায়ারের মধ্যে 21.7 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 21শে সেপ্টেম্বর তারা একটা আপডেট দিয়েছিল, যেখানে বলেছিল ওভার 12.5 মিলিয়ন ইউজার আর অলরেডি সেট টু রিসিভ টোকেন্স ইন দ্য আপকামিং ইয়ারড্রপ। এক্স এম্পায়ার থেকে ইয়ারড্রপ পাওয়ার জন্য 12.5 মিলিয়ন ইউজার অলরেডি ট্রানজাকশনটা করে ফেলছে। সো এটা কিন্তু এক সপ্তাহ আগে দিয়েছে, আর তাদের ইউজার হচ্ছে প্রায় 22 মিলিয়নের মতো। যেহেতু এক সপ্তাহ আগে এই আপডেটটা দিয়েছে, এর মধ্যে কিন্তু অসংখ্য ইউজার ট্রানজাকশনটা করে ফেলেছে। তো আমাদেরও অবশ্যই করতে হবে। তো কাদের জন্য করলে বেটার হবে সেটা আমি বলতেছি। ধরেন আপনার এখানে 100 থেকে 1000 বিলিয়ন ওভার হয়ে গেছে, যাদের 100 বিলিয়ন বা 100 বিলিয়নের উপরে 1000 বিলিয়নের উপরে পয়েন্টস আছে, তাদের জন্য সব থেকে বেটার হবে, কারণ তাদের পয়েন্টস বেশি। তারা এখানে ট্রানজাকশনটা করলে মোটামুটি তাদের জন্য এটা ঠিক থাকবে। তবে আপনার যদি এখানে 50 মিলিয়ন বা 100 মিলিয়ন থাকে, সেক্ষেত্রে ট্রানজাকশনটা না করাই বেটার হবে। কারণ ভাই 100 মিলিয়ন 1 বিলিয়ন এটা কিন্তু অনেকের কাছে 1 সেকেন্ডের একটা কাজ। অনেকে দেখা যায় এখানে একটা ট্যাপ করলেই 1 বিলিয়ন ওভার হয়ে যায়। যেখানে কোনো একটা ইউজারের একটা ক্লিকে 1 বিলিয়ন পয়েন্ট আসে, সেখানে আপনার কাছে 100 মিলিয়ন 500 মিলিয়ন পয়েন্ট দিয়ে কিচ্ছুই হবে না। তো আপনার কাছে যদি 100 বিলিয়ন পয়েন্ট থাকে, ঠিক আছে, মিলিয়ন না কিন্তু বিলিয়ন, যদি 100 বিলিয়ন থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর সেটা অবশ্যই নিজ দায়িত্বে করবেন। এখান থেকে যে আপনি $1000 লক্ষ টাকা ইনকাম করে নেবেন সেটা কিন্তু আমি বলতেছি না, আমি জাস্ট আপনাদেরকে সাজেশন দিচ্ছি আপনি এটা করলে ভালো হবে নাকি ভালো হবে না। সো বাকিটা কিন্তু আপনার ইচ্ছা। দেখেন এখানে যদি আপনি ট্রানজাকশনটা করেন, আপনার যদি প্রফিটটা না হয়, ট্রানজাকশন যেটা করেছেন সেটার জন্য আপনি ভালো একটা প্রফিট না পান, সেক্ষেত্রে ট্রানজাকশনটা কিন্তু বিফলে যাবে। লাইক কিছুদিন আগে কিন্তু রকি র্যাবিট নামে একটা প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট করেছে। আমি নিজের চোখে দেখলাম যে 500 মিলিয়ন পয়েন্টস, তাকেও কিন্তু 6 লক্ষ টোকেন দিয়েছে, যেখানে শুধুমাত্র 3 লক্ষ টোকেন আনলক করে দিয়েছে এবং 3 লক্ষ টোকেন স্টেকিং এ রেখেছে। তো এইখানে কিন্তু 50 মিলিয়ন ওভার যাদের পয়েন্ট ছিল বা এর থেকে যাদের কম ছিল, সবাইকেই কিন্তু 6 লক্ষ টোকেন দিয়েছে। অর্ধেক কিন্তু লক রেখেছে, অর্ধেক আনলক করে দিয়েছে। আর যারা ট্রানজাকশনটা করেনি তাদের টোকেনটা ডাইরেক্টলি বার্ন করে দিয়েছে, মানে তারা নিয়ে ফেলেছে। আর তারাও কিন্তু এক্স এম্পায়ারের মতো ফুললি ভেরিফাইড ছিল। তো এখন ভেরিফাইড হলে আপনাকে যে বড়সড় পেমেন্ট করবে এমন কিন্তু না। আনভেরিফাইড প্রজেক্ট থেকেও কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষকে পেমেন্ট করেছে। আনভেরিফাইড প্রজেক্ট যেগুলোতে কোনো রকমের ভেরিফাইড লোগো নেই, সেই সব প্রজেক্টও কিন্তু মানুষকে হাজার হাজার ডলার পেমেন্ট করে গেছে। তো যাই হোক, কথা না বাড়াই, আমাদেরকে রকি র্যাবিট থেকে যে পেমেন্টটা করা হয়েছিল 6 লক্ষ টোকেন, এই 6 লক্ষ টোকেনের প্রাইস তখন ছিল কিন্তু $5.46। পরবর্তীতে এই 6 লক্ষ টোকেনের প্রাইস কিন্তু প্রায় $2.5 হয়ে গেছে। মানে আপনি যেটা এখানে খরচ করেছেন $3 মতো, তার থেকেও কম হয়ে গেছে। তো এটা লস প্রজেক্ট, 2 নম্বর একটা প্রজেক্ট ছিল, স্ক্যাম প্রজেক্ট। এইটার মতো যে আপনার এক্স এম্পায়ার হবে এটা আমি কিন্তু বলতেছি না। তো আপনাদেরকে যতগুলো কথা বললাম আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন আপনি ট্রানজাকশনটা কিভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি। তো ট্রানজাকশন করার জন্য অবশ্যই আপনার কিন্তু 0.5 টোন আপনার ওয়ালেটে থাকতে হবে। তো আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন, এরপর এখানে ইয়ারড্রপ অপশন একটা ক্লিক করবেন। ইয়ারড্রপে ক্লিক করার পর আপনি এখানে দেখে নেবেন আপনার কোন ওয়ালেটটা কানেক্টেড আছে। এখানে যে ওয়ালেট কানেক্টেড আছে সেই ওয়ালেটে কিন্তু 0.5 টোন প্লাস থাকতে হবে। সো এরপরে আপনি মেক টোন ট্রানজাকশন অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনার এখানে যে ওয়ালেটটা কানেক্টেড আছে সেই ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে। সো ওয়ালেটের মধ্যে নিয়ে আসলে লোডিং নেবে একটু। আর এখানে দেখতে পাচ্ছেন রকি র্যাবিটের টোকেনটার প্রাইস 0 হয়ে গেছে, মানে ফালতু একটা প্রজেক্ট ছিল। তো এখানে আমাদের খরচ হবে 0.5 টোন। 0.5 টোনের প্রাইস যা থাকে সেই ডলার অ্যামাউন্ট এখানে কিন্তু আসবে। তো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, আপনার পর্যাপ্ত পরিমাণে পয়েন্টস থাকলেই আপনি ট্রানজাকশনটা করবেন। আপনার যদি 100 মিলিয়ন 200 মিলিয়ন পয়েন্টস থাকে, সেক্ষেত্রে ট্রানজাকশনটা না করাই বেটার হবে। তবে আপনি যদি করতে চান সেটা অন্য ব্যাপার। আর ট্রানজাকশনের বিষয় এটা কিন্তু নিজ নিজ দায়িত্বে করে নেবেন। তো আপনি ট্রানজাকশনের ফি দেওয়ার জন্য অবশ্যই স্লাইড টু কনফার্ম এটা টেনে ফুল করে দিবেন। আমরা দিয়ে দিচ্ছি। সো এটা কনফার্ম হয়ে গেছে, এখানে লোডিং নিচ্ছে। একটু লোডিং নেওয়ার পরে কিন্তু এটা টিক মার্ক হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করি। তো আমাদের ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের ইয়ারড্রপের 2টা টাস্ক কমপ্লিট, সম্পূর্ণভাবে আমরা ইয়ারড্রপের জন্য এলিজিবল। তো আপনার এখানে ট্রানজাকশনের টাস্কটা কমপ্লিট করার পরে ট্রানজাকশন টাস্কের যে পয়েন্টসটা আছে সেটা অবশ্যই কালেক্ট করে নেবেন। কুইজ অপশনে আসবেন। কুইজ অপশনে আসলে আপনি এখানে ট্রানজাকশনের যে টাস্কটা আছে, এখানে যে টোন ট্রানজাকশন, এখানে একটা অ্যারোতে ক্লিক করবেন। আমি কিন্তু এখানে 1.2 বিলিয়ন পয়েন্টস পাবো। তো এখানে চেক অ্যাকশনে ক্লিক করব। তো এটা ক্লাইম করে নিব। আপনার পার আওয়ার প্রফিট এবং মেইন ব্যালেন্স অনুযায়ী কিন্তু আপনি এখানে প্রত্যেকটা থেকে পয়েন্টস পাবেন। সো আপনাদের ট্রানজাকশনের টাস্কটা এইভাবে আপনারা কমপ্লিট করে নেবেন। এক্স এম্পায়ারের যখন ভাউচার ক্লাইমের আপডেট এসেছিল তখন কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দিয়েছি যে কিভাবে ভাউচার ক্লাইম করতে হবে, সেল করতে হবে। আপনারা অনেকে ভাউচার সেল করেছেন, হোল্ড করেছেন। তো এখন এক্স এম্পায়ারের এক্স টোকেনটা কবে নাগাদ লিস্ট হতে পারে সেটার একটা ধারণা দিয়ে দিই। এক্স এম্পায়ারের মাইনিংটা এন্ড হবে 30 তারিখে।
তো আর মাত্র 2 দিন সময় বাকি আছে আমাদের হাতে। মাইনিং এন্ড হওয়ার 2 সপ্তাহ পরে টোকেনটা লিস্টিং হবে, সেটা হতে পারে 15ই অক্টোবর অথবা 2 সপ্তাহ পরে। সো ইউটিসি টাইমে ধরলে হয়তো 16ই অক্টোবর পর্যন্ত যেতে পারে, অন্যথায় 15ই অক্টোবর লিস্টিং হওয়ার 99% চান্স আছে। তো এই 2 দিন সবাই এখানে ঠিকমতো কাজ করেন। আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ আছে, সেখানে মাস্ট বি জয়েন থাকবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।